শুরুতেই আপনাদের হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পের ছবি দেখাবো, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হচ্ছে হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্প, যেখানে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিধ্বংসী অগ্নিকাণ্ড, যেটায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে আটকে গিয়ে বিএসএফ জওয়ান একজন, তার মৃত্যু হয়েছে। এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই হচ্ছে হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্প, যেখানে হঠাৎই আগুন লেগে যায়। আগুনের জেরে আটকে যান ওই বিএসএফ জওয়ান, ক্যাম্পের মধ্যে মৃত্যু হয়েছে তার, এমনটাই খবর। একদম হ্যাঁ না একদম সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কখন এই ঘটনা ঘটলো? ভয়ঙ্কর ঘটনা, দাউ দাউ করে একেবারে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, অর্থাৎ আগুন কিন্তু অত্যন্ত গুরুতরভাবেই লেগেছে বোঝা যাচ্ছে। একজন আটকে ছিলেন, আর কতজন জওয়ান ওখানে ছিলেন, কি খবর? হ্যাঁ দেখা যাচ্ছে যে রাম সিং নামে একজন জওয়ানের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে, এবং তিনি ওই ঘরের মধ্যে ছিলেন। এবং যেহেতু ৭৭ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর বাঁকড়া এলাকা হিঙ্গলগঞ্জের, এবং সেখানে যেহেতু সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান, এখানে প্রচুর নদীপথে তল্লাশির জন্য ভেসেল চলে, এবং সেই ভেসেলের মজুত করা জ্বালানি থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। এবং আগুন বিধ্বংসী আকার নেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছেছে, এবং যেটা জানা যাচ্ছে বিএসএফ এর এক জওয়ান সেখানে ঘরের মধ্যে ছিলেন, তার মৃত্যু হয়েছে। তবে কি করে আগুন লেগেছে সেটা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন বিধ্বংসী আকার নিয়েছে, এখানে প্রচুর পরিমাণে জ্বালানি মজুদ ছিল, এমনটাই জানা যাচ্ছে। কুসুম, একেবারেই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রচুর জ্বালানি মজুদ ছিল বিএসএফ এর এই ক্যাম্পে, এমনটাই মনে করা হচ্ছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে ভেতরে, দেখতেই পাচ্ছেন, এবং একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। বিধ্বংসী অগ্নিকাণ্ড হিঙ্গলগঞ্জে বিএসএফ এর ক্যাম্প, সেখানেই আগুন লাগে। একজন জওয়ান তিনি ক্যাম্পে আটকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, স্থানীয় মানুষজন একেবারে দেখা যাচ্ছে যে তারাও প্রাথমিকভাবে কি তারাই এই আগুন নেভানোর কাজ করেন? আগুন কি এখন নিয়ন্ত্রণে এসেছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। ছবি আপনারা দেখতেই পাচ্ছেন, স্থানীয় মানুষজন একেবারে জল দিয়ে প্রাথমিকভাবে তারাই উদ্যোগ নিয়েছিলেন, বোঝাই যাচ্ছে ছবি দেখে। হিঙ্গলগঞ্জের ঘটনা, যেখানে বিএসএফ ক্যাম্পের ভেতরে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে গিয়েছে প্রাথমিকভাবে, এমনটাই মনে করা হচ্ছে। ক্যাম্পের ভিতরে জওয়ানরা ছিলেন, প্রচুর দাহ্য বস্তু সেখানে মজুদ ছিল, এমনটাই জানা যাচ্ছে, এবং সেই কারণে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছে এবং একজন জওয়ান ভিতরে আটকে পড়ে মৃত্যু হয়েছে তার। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আগুন কি এখন নিয়ন্ত্রণে এসেছে? অসুবিধা দমকলের একটি ইঞ্জিন পৌঁছেছে, আগুন নেভানোর চেষ্টা চলছে, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। একটি ঘরের মধ্যে প্রচুর পরিমাণে জ্বালানি মজুদ ছিল। যে নদীপথে তল্লাশির জন্য ভেসেলগুলো ব্যবহার করা হয়, সেই ভেসেল চালানোর জন্য যে জ্বালানি, সেই জ্বালানি মজুদ ছিল। সেখানে ওই জওয়ান কি করছিল সেটা কোনো স্পষ্ট নয়। সেই ঘরের মধ্যেই ছিল যেটা মনে করা হচ্ছিল, এবং বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা, এবং তারপরে আগুনের লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। যেহেতু প্রত্যন্ত জায়গায় হিন্দুগঞ্জের বাঁকড়া এলাকা বিএসএফ এর ৭৭ নম্বর ব্যাটালিয়ন, সেখানে ওই জওয়ান ঘরের মধ্যে ছিল, এবং মজুদ থাকা জ্বালানি থেকে আগুন লেগে যায়। তবে কি কারণে আগুন লেগেছে তবে স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে ওই ঘরে আগুন লাগে, আগুন আকারে, এবং সেই আগুনে ওই এক জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পৌঁছেছে, এবং দমকলের একটি ইঞ্জিন পৌঁছেছে। কুসুমিতা, ধন্যবাদ। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম করে এবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি মনে করে থাকেন মোদী, শাহ বা যোগী আদিত্যনাথ বাংলায় বিজেপির তুরুপের তাস, তাহলে আপনারা মারাত্মক ভুল করছেন। আসল তুরুপের তাস হচ্ছে মুখ্য নির্বাচন কমিশন। বিজেপি নির্দেশ দেয়, কমিশন বাদ্য ছাত্রের মতো আদেশ পালন করে। শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনীর কোম্পানিকে, যাদের পহেলগাঁও, দিল্লি, মণিপুর বা নয়ডায় মোতায়েন করা জরুরি ছিল, তাদের পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের যারা নিরাপত্তা পান তাদের টার্গেট করার নির্দেশ দেওয়া হচ্ছে। এর মধ্যে আমার নিজের পরিবারও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে গুজরাটি বাবুরা আমাদের কর্মীদের ঘরে বন্দী থাকার জন্য হুমকি দিচ্ছেন, ফল ঘোষণার পর 1 ঘন্টার জন্যও তাদের পশ্চিমবঙ্গে দেখা যাবে না। এটা কোনো ধমক নয়, এটা একটা চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসন্ন পরাজয়ের যে হতাশা তা ধীরে ধীরে মমতা, অভিষেক সহ সমগ্র তৃণমূল দলটিকেই গ্রাস করেছে। তৃণমূল দলের সমস্ত বড় নেতা জানেন এইবারের নির্বাচনে তৃণমূল হারছে, তৃণমূল ক্ষমতা থেকে সরে যাবে, বিজেপির সরকার আসছে। এই নির্বাচনে তৃণমূল আর থাকবে না। পশ্চিমবঙ্গের প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার আসতে চলেছে, যেটা কিনা পশ্চিমবঙ্গের বাঙালির জনতার সরকার হিসেবে দাঁড়াবে। সুতরাং এইসব পরাজয়ের আগে এইসব ধরনের কথাবার্তা, হতাশার কথা আরো বেশি করে বলবেন। আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী বা অন্য কোনো বিষয়ে কোনো আপত্তি থাকলে, আর সেটা যদি আইনসঙ্গত হতো, তাহলে সেই সব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় না বলে, সমাজ মাধ্যমে না বলে উনি নিশ্চয়ই হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতেন। কিন্তু সেটা যখন করতে পারছেন না, তখন উনি ভালো করেই জানেন যে এইসব কথাবার্তা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পাত্তা দেবেন। বাংলার যুবদের আর্জি জানাবো, ইতিবাচক হওয়ার সংকল্প করুন, পরিবর্তনের অংশ হওয়ার সংকল্প করুন। রাজ্যপাল RN রবির এই মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর কারো নাম না করে লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Resolve to be part of the change. लाट साहेब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं। বিজেপি বলছে রাজ্যে পরিবর্তন চাই। দুদিন আগেই বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বুধবার রাজ্যের নতুন রাজ্যপালের মুখে উঠে এলো পরিবর্তন, সংকল্প, এই দুটি শব্দ। রাজ্যপালের পদ সাংবিধানিক। রাজ্যপাল রিপোর্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। কিন্তু রাজ্যপালরা আদৌ নিরপেক্ষ হন নাকি কেন্দ্রের শাসকের নির্দেশে কাজ করেন, তা নিয়ে বিতর্ক বহু যুগের। এই আবহে রাজ্যপাল RN রবির মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। Schools and colleges are way below the national average. We only talk about or think about negative. I urge all especially my young friends of Bengal, resolve to be positive, resolve to be part of the change. लाट साहेब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं, हम नाम नहीं कहने चाहूंगी। आज स्टेटमेंट दिया, अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है। दिस विल गो अगेंस्ट ऑफ द इलेक्शन कमीशन ऑफिशियल्स। वी आर नॉट, क्यों हमारे पास अभी लॉ एंड ऑर्डर नहीं है, इलेक्शन कमीशन का पास है और गवर्नमेंट ऑफ इंडिया का पास है। सबको डराते हैं, बोलता है बाढ़ दे देगा, बोडोलिन दे देगा, पहले अपन को संभलाओ। ভোটের মুখে হঠাৎই প্রাক্তন IAS অফিসার CV আনন্দ বোসকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে প্রাক্তন IPS অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। নতুন রাজ্যপালের নাম ঘোষণা হতেই ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। এরপর এবার রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালও তো মানুষ, তিনি তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলেননি। তিনি চেয়েছেন রাজ্যের উন্নতি। যে রাজ্যের তিনি রাজ্যপাল, সেই রাজ্যের উন্নতি তিনি চাইবেন না? হাতে করি অন্যভাবে হয়নি, সেই জন্য উন্নতি চাইছেন। অন্যরকম হাতে করি হলে তো অবনতি চাইতেন, কিংবা সেরকম কেউ আশা করতো। সে গুড়ে বালি। বিধানসভা ভোটের ফলাফল কি রকম হবে? কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি ত্রিশঙ্কু হবে? ত্রিশঙ্কু হলে কিন্তু রাজ্যপাল কাকে সরকার গড়তে ডাকবে তা নিয়ে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। রোমা পাল, হিন্দোল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.